আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ছোট করে বলার ট্রাই করব যে কীভাবে আসলে আপনারা ইউএসএর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত বলার ট্রাই করব ছোট করে। আম এখানে আমি কিছু শর্ট আউট করেছি যে কী পয়েন্ট আসলে মাথায় রাখতে হবে ইউএসএর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। প্রথমে হলো যে ইউনিভার্সিটি অথবা প্রফেসর সিলেকশন, দেন স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে আমরা সংক্ষেপে এসওপি বলি, দেন লেটার অফ রিকমেন্ডেশন এলওআর, দেন হলো আমাদের আইএলটিএস অথবা টোফেল প্লাস জিআরই, এরপর হলো অ্যাপ্লিকেশন ফি আর ডেডলাইন এবং শেষে হলো ফাইনাল টাচ। তো আমরা প্রথম থেকে আসি প্রতিটা পয়েন্ট। দেখেন আপনি বিএসসি করার পরে বা ব্যাচেলর শেষ করার পরে যখন আপনারা কোনো ইউএস একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, তো প্রথমেই আসলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন বা কোন ইউনিভার্সিটিতে করবেন বা কোন প্রফেসর আন্ডারে কাজ করবেন, তো এর জন্য আসলে আপনার আগ্রহটা কী আসলে বা আপনি কী নিয়ে কাজ করতে চান, এটাকে আসলে ফিক্স করা। মনে করেন আপনি একটা ফিল্ডে কাজ করতে চান, কিন্তু ওই ফিল্ডের যথেষ্ট বা এনাফ প্রফেসর একটা ইউনিভার্সিটিতে নেই। তাহলে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হওয়ার স্কোপটা কমে যায় বা আপনি প্রফেসরকে মেইল করলে কিন্তু স্কোপটা কমে যায়। কারণ প্রফেসর কম, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট অনেক হলে কিন্তু স্বাভাবিক স্কোপটা কমে যায় একটু। তো এই জন্য ফার্স্টে মাথায় রাখতে হবে যে আমি যে ফিল্ডে কাজ করতে চাই এই ফিল্ডের প্রফেসর কোন ইউনিভার্সিটিতে বেশি বা কোন ইউনিভার্সিটি এই বিষয় নিয়ে কাজ করা হয় বেশি, তো সেটাকে মাথায় রাখা। এরপরে আপনারা নির্দিষ্ট একটা ফরম্যাট মেনটেন করে প্রফেসরকে মেইল করতে পারেন। প্রফেসরকে অবশ্যই মেইল করবেন যে আমি আপনার কাজ করতে চাই, আমার বিএসসিতে আমি এই কাজ করে আসছি বা এরকম আমার অনেকগুলো পেপার আছে এই ফিল্ডে, বা যারা এমএস করেছেন সেক্ষেত্রে এমএসের পরে আপনাদের এই ফিল্ডে কাজ করার আগ্রহটা কী। তো এরকম একটা সামারির মতো করে আপনার প্রফেসরকে অবশ্যই মেইল করবেন। প্রফেসরকে মেইল করার ক্ষেত্রে অনেকভাবে মেইল করে, অনেক টেমপ্লেট আছে। তো এটা আপনারা এক্সপার্টদের কাছ থেকে নিতে পারেন বা যদি চান তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি ট্রাই করব টেমপ্লেট প্রোভাইড করার জন্য। এরপর আসি স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা এসওপি বলি। তো এসওপিটা হলো যে আপনি একটা প্রফেসর আন্ডারে কাজ করতে চান বা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান বা পিএইচডি করতে চান বা এমএস করতে চান, হায়ার স্টাডি করতে চান। তো এইটা আসলে আপনি কেন চান বা আপনি যে ফিল্ডে কাজ করতে চান, কেন এই ফিল্ডে কাজ করতে চান, আপনার আগ্রহটা আসলে কোথা থেকে আসলো বা আপনার পারপাসটা কী, এটাকে ব্রড করে লেখা যেটা, সেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাসের জন্যও অনেক ফরম্যাট আছে। আমি আমি ডেসক্রিপশন বক্সে ট্রাই করব একটা সিএসের কম্পিউটার সায়েন্সের জন্য স্টেটমেন্ট অফ পারপাস এর একটা লিস্ট দেওয়ার জন্য, যেখানে আমাদের সিনিয়র অনেকেই যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের এসওপিটা অ্যাকসেপ্টেড হয়েছে বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে, তাদের এসওপি দেওয়া আছে বিভিন্ন ফিল্ড ওয়াইজ, এনএলপি বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ইমেজ, কম্পিউটার ভিশন, এরকম বিভিন্ন ফিল্ডে এসওপি দেওয়া আছে। আমি ট্রাই করবো সেটা লিঙ্কটাকে কমেন্ট বক্সে প্রোভাইড করার জন্য, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আসলো লেটার অফ রিকমেন্ডেশন, থার্ড পয়েন্ট। যারা রিসেন্ট গ্র্যাজুয়েট তাদের ইউনিভার্সিটি সুপারভাইজার টিচার যারা আছেন বা অ্যাডভাইজার বা ডিপার্টমেন্টের হেড, ওনাদের কাছ থেকে আপনারা এলওআর নিয়ে রাখতে পারেন বা একটা ড্রাফট তৈরি করে দিলে টিচাররা বা স্যাররা এটা ওনাদের মতো করে মডিফাই করে দেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটাকে আপলোড দিয়ে দিতে পারবেন। অথবা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা আপনাদের যারা আন্ডারে আপনি কাজ করছেন, তো তাদের কাছ থেকে এলওআর নিতে পারেন, নো প্রবলেম। এবার আসি যে আইএলটিএস, টোফেল প্লাস জিআরই, এটা আসলে কেন ইম্পর্টেন্ট। দেখেন আপনার অনেক ইউনিভার্সিটি বা মোস্টলি অনেক ইউনিভার্সিটি ইউএসএতে হলে তো তারা আসলে আইএলটিএস যেটা ওভাবে মোস্টলি ম্যান্ডেটরি না, বাট আমাদের ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করি আমাদের ক্ষেত্রে এটা আইএলটিএস জিআইটা অবশ্যই ম্যান্ডেটরি। এখানে জিআই অনেক ইউনিভার্সিটি ওয়েব করে বা মাঝে মধ্যে আইএলটিএসও অনেক ক্ষেত্রেই ওয়েব করে যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয়, যেটা আমাদের স্বাভাবিক, সবারই আমাদের মিডিয়াম ইনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে ইংলিশ। অনেক ইউনিভার্সিটি এমওআই দিয়েও আপনার অ্যাপ্লিকেশনকে গ্র্যান্ট করে।
এক্ষেত্রে দেখেন আইএলস বা টোফেল দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, নো প্রবলেম। প্লাস জিআরই, অনেক ইউনিভার্সিটি জিআরইকে ওয়েভ করে, বাট আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই জিআরইটাকে দিবেন। কারণ জিআরই দিলে যেটা হবে যে অনেক ইউনিভার্সিটি জিআরই ম্যান্ডেটরি তাদের অ্যাপ্লিকেশন করার জন্য। আবার অনেক ইউনিভার্সিটি এটাকে স্ট্রংলি রিকমেন্ড করে যে আপনার জিআরই থাকলে অবশ্যই জিআরইটাকে প্রোভাইড করবেন। তো দেখেন, আপনার যদি জিআরই থাকে তাহলে কিন্তু আপনি যারা জিআরই ছাড়া অ্যাপ্লাই করবেন তাদের থেকে কিন্তু অবশ্যই আপনি মোস্টলি এগিয়ে থাকবেন। সেই জন্য আমি বলবো জিআরইটাকে প্রেফার করা। প্লাস আইএলসের ক্ষেত্রে বলবো, যেহেতু আমি আইএলস দিয়েছিলাম, টোফেল আমি দিইনি, সেক্ষেত্রে আমার এটা বলাটা ঠিক হবে না টোফেলের ব্যাপারে। যেহেতু আমি আইএলস দিয়েছিলাম, তো আইএলসে ট্রাই করবেন অ্যাটলিস্ট 7 স্কোর রাখা, কারণ মোস্ট ইউনিভার্সিটি আপনার 7কে প্রেফার করে। এর থেকে অবশ্যই বেটার হলে অবশ্যই ভালো, বাট 7টাকে অ্যাটলিস্ট ট্রাই করা, 7টা অ্যাচিভ করার জন্য। কিছু ইউনিভার্সিটি 6.5 দিয়ে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করে, বাট 7টা মোস্ট ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে যদি টিএ বা আরই অফার করে, সেক্ষেত্রে স্পিকিংয়ের ক্ষেত্রে তারা অনেক ইউনিভার্সিটি 7.5 হচ্ছে থাকে, 7.5 লাগবে পার্টিকুলার স্পিকিংয়ের জন্য। এটাকে আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে অবশ্যই দেখে নেবেন যে স্কোরটা তারা কেমন চায়। আর আমি জিআরই ব্যাপারে বলবো, যারা জিআরই এক্সপার্ট, আমি জিআরই আসলে দিইনি, তো যারা জিআরই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন, তারা আপনাকে এটা বেটার সাজেশন দিতে পারবেন। এখন দেখেন, এই আইএলস, জিআরই, টোফেল এগুলা কিন্তু অবশ্যই আপনারা ফার্স্ট যে 3টা স্টেপ, প্রফেসর বা ইউনিভার্সিটি সিলেকশন, এসওপি, এলওয়ার, এগুলো করার সাথে সাথে কিন্তু এই জিআরই, টোফেল, আইএলস এগুলার প্রিপারেশন নিতে থাকবেন। কারণ আপনি যদি ভাবেন যে আমি ফার্স্টে প্রথমটা করব, দেন সেকেন্ড, থার্ড, দেন ফোর্থ, এভাবে না করে প্যারালাল কাজ করলে অবশ্যই আপনি এগিয়ে যাবেন। তো এই জন্য অনলাইনে অনেক রিসোর্স আছে আইএলস, টোফেল, জিআরইর জন্য, সেগুলো থেকে আইডিয়া নিতে পারেন। প্লাস যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলে বেটার একটা আইডিয়া নিতে পারেন কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন। ওকে, এবার আসি যে অ্যাপ্লিকেশন ফি প্লাস ডেডলাইন। আমি এই পোর্শনটা কেন লিখলাম, অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারটা দেখেন। অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বড় একটা ম্যাটার এখানে, কারণ আমাদের মোস্টলি আমাদের জন্য ধরেন যে যদি আমরা $75 যদি অন অ্যাভারেজ ধরি যে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কস্ট হবে, সেটাও কিন্তু অনেক। এরকম 5টাতে করলে দেখেন কত ডলার হয়ে যায় এখানে। তো এইটাকে একটু মাথায় রাখতে হবে যে আমরা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব তারা কি অ্যাপ্লিকেশন ফিটা কি ওয়েভার দেয় কি না। ইউএসএতে অনেক ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেয়, আবার অনেক ইউনিভার্সিটি আমি দেখেছি যে $35 থেকে নিয়ে $110 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি নেয়। তো সেক্ষেত্রে এটাকে একটু মাথায় রাখা, প্লাস তাদের ওয়েবসাইটে অবশ্যই ভালো করে দেখে নেওয়া যে তারা এটাকে ওয়েব করে কিনা। যদি ওয়েব করে তাহলে তো ভালো, সেখান থেকে আপনার তাদের তারা যেভাবে ওয়েবটাকে অ্যাকসেপ্ট করে, কিছু ইউনিভার্সিটি দেখা যায় যে তাদের কিছু ক্যাটাগরিতে আপনি যদি পড়েন তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করবে। যেমন যদি ইউএস মিলিটারিতে কেউ কাজ করে বা এরকম অনেক ক্যাটাগরি এখানে আছে। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশিদের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাপ্লিকেশন ওয়েভার যদি তারা দিয়ে থাকে, সেটাতে আমরা পড়ি এবং এভাবে অ্যাপ্লাই করলে বা তাদেরকে মেইল করলে আপনি অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু ওয়েভার পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই তাদের ওয়েবসাইটে ভালো করে চেক করে দেবেন ফার্স্টে যে তারা অ্যাপ্লিকেশন ফিটা কি ওয়েভার দেয় কি না, দিল সেটা কোন ক্যাটাগরিতে। দেখা গেলো যে আপনি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেয়, এটা দেখে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিলেন, বাট ফাইনালি গিয়ে দেখলেন যে আপনি তাদের ক্যাটাগরিতে পড়তেছেন না, তাহলে কিন্তু টাইমটা নষ্ট। এবং তাদের ফিটা কত সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই ফিটা দেওয়ার জন্য আপনারা ইউএসএতে কোনো সিনিয়র কেউ থাকলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা এটা পে করে দিতে পারেন। আবার যদি চান, আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে দেশে, সেটার মাধ্যমেও পে করতে পারবেন। এবার সেই ডেডলাইনের ব্যাপারে, ইউএসএতে ফল সেমিস্টার ধরার জন্য আপনাকে মোস্ট ইউনিভার্সিটি আপনার ডিসেম্বর 15 মানে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা ডেডলাইন শেষ হয়ে যায়। যদিও কিছু ইউনিভার্সিটি আপনার ইয়ারলি অ্যাপ্লিকেশন নেয়, আবার কিছু ইউনিভার্সিটি জানুয়ারি 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন নেয়, বা এটা ভ্যারি করতে পারে, ওয়েবসাইট দেখলে ভালো বুঝতে পারবেন। তবে মোস্টলি কিন্তু ডিসেম্বরে 15-এর মধ্যেই ফলের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শেষ হয়ে যায়। তো এটাকে অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি ফাইনাল টাচে আমি বলবো যে আপনারা মনে করেন যে অ্যাপ্লিকেশন করে ফেলছেন, এখন কী করবেন। এখন দেখেন যে আপনি ধরেন প্রফেসরদেরকে মেইল করেছেন অনেক, কিন্তু কোনো প্রফেসর আপনাকে সেইভাবে পজিটিভ রেসপন্স দেয়নি। তো সেক্ষেত্রে কি বসে থাকবেন? না, সেক্ষেত্রে বসে থাকবেন না। আপনার অ্যাপ্লিকেশন করার পরেও অবশ্যই প্রফেসরদেরকে
নক করবেন, মেইল করবেন যে আমি এরকম মেইল যে আমি অ্যাপ্লিকেশন করেছি, আপনার নাম এখানে দিয়েছি বা তোমার নাম এখানে দিয়েছি, সেক্ষেত্রে তুমি এটা কনসিডার করো। এরকম আপনার টেমপ্লেট পেয়ে যাবেন, যেটা প্রথমে বলে নিয়েছি আমি, যে এরকম টেমপ্লেট অনেক পেয়ে যাবেন যে কীভাবে প্রফেসরদেরকে রিচ করতে হয়। সো এটাই ছিল, যদি বলি সংক্ষেপে, যদিও 10 মিনিট প্লাস হয়তো হয়ে গেছে ভিডিওটা। সংক্ষেপ করার ট্রাই করিস, জানি না কতটুকু পেরেছি বা কতটুকু ভুলভ্রান্তি এখানে হয়েছে আমার। তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য অবশ্যই দুঃখিত আমি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি একটা গাইডলাইন সবাই পেয়েছেন। ধন্যবাদ।